হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ রোববার কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় বলেন, সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণ খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন বক্তব্য দেওয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। ব্যাংক থেকে কিভাবে এত স্বর্ণ গায়েব হলো সেটি নিয়ে নানা দিকে কৌতূহল ছড়িয়ে পড়েছে। ব্যাংকের কর্মকর্তারা অবশ্য বলেছেন, ঘটনাটি ৩ বছর আগের এবং প্রায় ৮,০০০ ভরি সোনার কয়েকজন কর্মকর্তার যোগ সাজশে ভুয়া গ্রাহকরা এটি তুলে নিয়েছিল। এই ঘটনা নিয়ে দুর্নীতি দমন কমিশনে মামলা এখনো চলমান। ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিবিসিকে বলেন, ঘটনাটি সত্য। ব্যাংকের কিছু লোক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দুদকে মামলা এখনো বিচারাধীন। সমবায় ব্যাংক মূলত একটি বিশেষায়িত ব্যাংক। সমবায় আইনের বিধান অনুযায়ী এটি সমবায় খাতে অর্থ সরবরাহকারী ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে স্বর্ণ কিভাবে আসে এমন এক প্রশ্নের জবাবে বলা হয়, কাস্টমস বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা চোরাচালান বা চুরি ডাকাতিতে যে স্বর্ণ আটক করে সেগুলো কোর্টের নির্দেশক্রমে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকেন। ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংক থেকেও স্বর্ণ গায়েব হয়েছিল, এখন গায়েব হলো সমবায় ব্যাংক থেকে। এক তথ্যে বলা হয়, ভল্ট এলাকাকে বাংলাদেশ ব্যাংকের ভাষায় মহা নিরাপত্তা এলাকা বলা হয়। স্বর্ণের ভল্টে ঢুকতে গেলে ৬ স্তরে নিরাপত্তা ও গেটি কিপিং পার হতে হয়। শুরুতে পাঞ্চ কার্ড, তারপর collapsible গেট যেখানে দেহ তল্লাশি হয়, স্বর্ণ বা বুলিয়ন বোল্ট পর্যন্ত ৩টি ভল্টের দরজা। এরপর আলাদা আলাদা আলমারিতে আলাদা আলাদা চাবি এবং সেগুলো রাখার জন্য সিন্দুক এবং তার দায়িত্বে মাত্র ২ জন। এমন পুরো প্রক্রিয়ার বর্ণনা দেন ব্যাংকের কর্মকর্তারা। রাত্রে ভল্ট বন্ধ করে যাবার পর এমনকি গভর্নর এসে ঢুকতে চাইলেও নাকি পুলিশরা তাকে ঢুকতে দেন না। এমনই কঠোর নিরাপত্তা পালন করা হয়। জনমনে তাই একটি প্রশ্ন, এত নিরাপত্তার মধ্যেও কিভাবে ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ উধাও হয়ে যায়? দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।